গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি, ভালো আছি, কিন্তু এত গরম, নিশ্চয়ই সবারই খুব কষ্ট হচ্ছে। ভীষণ গরম এবছর, মানে কালবৈশাখী, ঝড়, বৃষ্টি কিচ্ছু নেই। এপ্রিল মাসে গরম দেখো 40-তে চলে এসেছে। সবে এপ্রিল, এখনো তো মে, জুন বাকি রইলো, যে মানে কি গরম। রাজস্থানে তো 52, ভাবাই যায় না, মানে জাস্ট এত গরম। অথচ দুবাইয়ে বন্যা, দুবাইয়ে জল টল জমে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে সকালবেলা তোমাদের সাথে আড্ডা মারছি। তার কারণ আমি এই বাড়ি বাপের বাড়িতে আসি, এসে রিল শর্টস করি, চলে যাই। তো মার আসলে শরীরটা ভালো নেই, তো সেই জন্য ডাক্তার রান্নাঘরে যেতে বারণ করেছেন মাকে। তো আমি সামনেই থাকি, আমার থেকে বোনের শ্বশুরবাড়ি একটু দূরে, আমি সামনে থাকি বলে আমি চলে এসেছি কয়েকদিন থাকতে, যে ঠিক আছে তুমি একদম করো না, আমি আছি, তো কোনো অসুবিধা নেই। আর যাদের যে বাবা মার ছেলে নেই, মেয়েরা রয়েছে, এখন মেয়েরা ছেলেদেরই মতো, তো যাদের বাড়িতে মেয়েরাই সব, তো মেয়েদেরই দেখতে হবে অফকোর্স বাবা মাকে। কারণ বাবা মা এমন একটা জায়গায়, আমি তো মনে করি, যেখানে বাবা মার জন্য কিছু করতে পারলেও মন থেকে ভালো লাগে, যে হ্যাঁ আমি কিছু করতে পারছি বাবা মার জন্য। আমার তো খুবই ভালো লাগে, এবং আমি জানি সবাই তাই, বাবা মাকে লোক খুবই শ্রদ্ধা ভক্তি করে, এবং করাটা উচিত। তো যাই হোক, সেটা নয়, আমি যে কথা তোমাদের সাথে আড্ডা মারতে বসে পড়েছি সকালবেলা, চায়ের কাপ হাতে নিয়ে মা চা করে দিয়েছে। আমি বললাম ঠিক আছে, তুমি আর একদম গ্যাসের কাছে যাবে না, ওই চা অবধি, তারপর আমি ঢুকবো। তো এইসব বলে টোলে আমি ভাবলাম তোমাদের সাথে তাহলে একটুখানি গল্প করা যাক। আমি এখন যখন এখানেই আছি, কারণ ওই বাড়ির থেকে আমি তো করতে পারি না কিছুই না, আমি যার জন্য কোনো ব্লগ কিছুই সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখন যখন এই কয়েকটা দিন আমি এখানে রয়েছি, তো আমি তোমাদের সাথে প্রচুর গল্প করব। আর বলো, সবাই তোমরা কেমন আছো এই গরমে? সত্যি কথা বলতে কি, এই যে আমার মতো যারা রান্না করে, যাদের রান্নাঘরে ঢুকতে হয় খুব কষ্ট, তাই না বলো এই গরমে? আর যতই এসি থাক, একটা ঘর এসি, দুটো ঘর এসি, যাদের সেন্ট্রাল এসি তাদের ব্যাপার আলাদা, বাট আমাদের তো আর সেন্ট্রাল এসি নেই, আমাদের দুটো ঘরই এসি, যার জন্য রান্না করে এসিতে ঢুকি, কিন্তু রান্না করতে গেলে সেই গরম, যেখানে খাই ডাইনিং সেখানেও গরম। তো গরমটা খুব সত্যিই নেওয়া যাচ্ছে না, এত গরম পড়ে গেছে না, মানে কি বলবো, খুব গরম পড়ে গেছে, বৃষ্টিটা খুব দরকার। আর আমাদের পাড়ায় জানো না বন্ধুরা, দুটো, হ্যাঁ 3টে আম গাছ আছে। আম গাছে আম দেখলে তোমরা বলতে, পাতা নেই, শুধু আম, কারণ যেহেতু কোনো ঝড় বৃষ্টি হয়নি, সেহেতু কোনো আম পড়েনি। এবার আমার মনে হয়, আমি জানি না, মনে হয় প্রচুর আম হবে, কারণ ঝড় বৃষ্টি হয়নি, আমও গাছে গাছে রয়ে গেছে, ঝড় বৃষ্টিতে পড়েনি, যার জন্য আমার আমার মনে হয় যে এবার আমের ফলন খুব ভালো হবে। আমার মনে হচ্ছে আম খাওয়া যাবে প্রচুর, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে এইসব গল্প গল্প টল্প করলাম, এরপরে আরও কথা বলবো। এখন আমি তাড়াতাড়ি করছি যাতে কি রান্না করে শর্টস করব। রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেললেই, গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না, এত গরম, তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাবছি রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তারপরে তোমাদের জন্য শর্টস করব। প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব করো, ঠিক আছে? রূপশ্রী রায়চৌধুরী আমার চ্যানেল। হুম, ঠিক আছে বন্ধুরা, গরমে বেশিরভাগই আমার তো মনে হয় যারা বাইরে ছোটাছুটি দৌড়াদৌড়ি বাইরে যারা কাজ করো, তাদেরকে ওআরএস, যে জলগুলো, ওআরএস নয় না, গ্লুকন ডি খাওয়া খুব ভালো। সকাল একটুখানি রোদের থেকে এলে গ্লুকন ডি গুলিয়ে খেয়ে নিলে
এটা খুব ভালো। আমি তো রান্না করে ফ্রিজে গ্লুকন ডি গুলানো থাকে, আমি একটু একটু খেয়ে নিই, কারণ এত আমরা ঘামছি না রান্না করার সময়, তখন তো আমাদের একটুখানি এই সমস্তগুলো করতেই হবে। তো যাই হোক, তোমরাও এই যা গরম পড়েছে সমস্ত খুব বেশি বেশি করে জল খাও। জল খাওয়া খুব ভালো, এমনিই ভালো, শরীরের পক্ষে জল খাওয়া খুবই ভালো। তো জল টল খাও, ভালো থেকো। ঠিক আছে বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে আড্ডা মারবো। ঠিক আছে। আর রোদ্দুরে তো এমনিই তো আমার তো মানে যাদের বেরোতে হচ্ছে সত্যি খুব, যাদের জব কিছু করার নেই তাদের তো বেরোতেই হবে। তো আমার মনে হয় খুব সাবধানে ছাতা, সানগ্লাস এইসব ইউজ করা খুব উচিত, কারণ যে গরম মানে সাংঘাতিক আর কি। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে ঢুকলাম বন্ধুরা, চাও আমার শেষ। চলো, আবার পরে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে। ওকে, বাই, ভালো থেকো। ঠিক আছে।